আল্লাহ তাআলা যুগে যুগে সীমালঙ্ঘনকারীদের শাস্তি দিয়েছেন, আর সেই আযাবের কিছু চিহ্ন আজও পৃথিবীতে রয়ে গেছে মানুষের জন্য শিক্ষা হিসেবে। তারই একটি হলো মৃত সাগর বা জর্ডানের ডেড সি। পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আছে, হজরত লূত আলাইহিসসালাম এর জাতি অতি পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা শুধু ডাকাতি, মিথ্যা ও অন্যায় করত না, বরং তারা এমন এক ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ে যা আল্লাহর কাছে ঘৃণিত। তা ছিল অস্বাভাবিক যৌনাচার। হজরত লূত আলাইহিসসালাম, যিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা, তিনি দিনরাত মানুষকে আল্লাহর পথে ডাকলেন, সতর্ক করলেন, তোমরা আল্লাহর শাস্তির আগে তওবা করো। কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না, বরং উপহাস করে বলল, যদি সত্যবাদী হও তবে তোমার সেই আযাব নিয়ে এসো। অবশেষে আল্লাহর হুকুমে আযাব নেমে এলো। এক ভোরে হজরত জিবরাইল আলাইহিসসালাম তাদের শহরকে তার ডানার কোণা দিয়ে আকাশ পর্যন্ত উঠিয়ে দিলেন, তারপর উল্টে দিয়ে মাটিতে ফেলে দিলেন। অতঃপর শুরু হলো ভয়াবহ পাথরের বৃষ্টি। মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল লূত আলাইহিসসালামের সেই অবাধ্য জাতি। আল্লাহ তাআলা লূত আলাইহিসসালাম ও তার সৎ পরিবারকে রক্ষা করলেন, কিন্তু তার স্ত্রী পেছনে ফিরে তাকানোর কারণে আযাবে পাথর হয়ে গেলেন। সেই ধ্বংসপ্রাপ্ত স্থানের নামই আজকের মৃত সাগর। এর পানি পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় প্রায় 10 গুণ বেশি লবণাক্ত। এতটাই লবণাক্ত যে এখানে কোনো মাছ, কোনো গাছপালা জন্মাতে পারে না। তাই এর নাম রাখা হয়েছে মৃত সাগর। এখানে একটি বিশেষ ব্যাপার হলো, এই পানিতে সাঁতার না জানলেও কেউ ডুবে যায় না। মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার নিচে অবস্থিত, যা পৃথিবীর সবচেয়ে নিচু ভূমি হিসেবে পরিচিত। এটি জর্ডান, ফিলিস্তিন ও ইসরায়েলের মাঝামাঝি অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সতর্ক করেছেন, যেসব জায়গায় আল্লাহর গজব নাজিল হয়েছে সেখানে তোমরা অযথা ভ্রমণ করো না বা যেও না, কারণ এগুলো কেবল ইতিহাস নয়, বরং আল্লাহর শাস্তির জীবন্ত নিদর্শন। মৃত সাগর আজও আমাদের মনে করিয়ে দেয়, যে জাতি আল্লাহর সীমালঙ্ঘন করে তাদের পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।